তো একজন স্কুলের মাস্টার সে ভাবছে যে স্কুলে যেমন পড়াশোনা শেখানো হয় মাদ্রাসায় মনে হয় সেরকম শিক্ষা দেওয়া হয় না, তার সেটা বুদ্ধি। তো সে ভাবছে আমি একটু মাদ্রাসায় গিয়ে চেক করবো কেমন পড়াশোনা শেখানো হয়। তো সে এখন একটা মাদ্রাসা এসেছে মাস্টার মশাই, এসে মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার এই মাদ্রাসার ছেলেদের কেমন মেধা বুদ্ধি আমি একটু চেক করব। তা বলছে বেশাক আপনি করুন না, কোনো অসুবিধে নেই। তো মাস্টার মশাই বসেছে মাঝখানে, চারিদিক থেকে হুজুর এবং মাদ্রাসার ছাত্র সবাই ঘিরে ধরে বসে আছে যে মাস্টার মশাই কি প্রশ্ন করবে আমরা উত্তর দিয়ে দেবো। মাস্টার মশাই প্রশ্নটা করছে, আগে শুনুন। বলছে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:45, আর আমি যখন মাদ্রাসা এসে পৌঁছেছি তখন বাজে 12টা, আমার বয়স কত? এই প্রশ্নের উত্তর হবে। হুজুররাও পাগলা যাচ্ছে যে কি বলবো, উত্তর তো আমাদের যেভাবে হোক দিতেই হবে, একটা মান সম্মানের ব্যাপার। সকল ছাত্ররাও ভাবছে যে এই প্রশ্নের উত্তর দেবো কি করে। তো মাদ্রাসায় দেখবেন একটু দুরন্ত ছেলে থাকে, মানে বদমাইশ টাইপের ছেলে থাকে, সে হাত তুলে বলছে হুজুর আমি বলে দিতে পারবো। তা বলছে তাহলে মানটা বাঁচা, তুই বল। তা বলছে মাস্টার মশাই আপনার বয়স 60 বছর। বলে কি করে বুঝলি? বলছে আমার পাড়ায় একটা হাফ পাগলা আছে, তার বয়স 30। মাস্টারে কত? তাহলে ও যদি হাফ পাগলা হয়, 30 হয় যদি হাফ পাগলা, তাহলে মাস্টারের 60। মাস্টার কি বলছে ফুল পাগলা। মাদ্রাসার বাচ্চাদের সাথে লাগা তাকবীর দাও, নারে তাকবীর। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাখি গাইত না গান, যে আযান না হাকিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একদিন সাহাবায়ে কেরাম যুক্তি করে বেলালের কাছে গেল। বেলাল, হে বেলাল একটা কথা বলবো, বলো ভাই। বলে বেলাল তুমি তো অনেকদিন মুয়াজ্জিন করেছো, তবে আমরা সাহাবায়ে কেরামগণ মিলে একটা যুক্তি করেছি, একটা আলোচনা করেছি। সবাই বলছে নাকি তোমার কণ্ঠ ভালো নয়, তোমার কণ্ঠ ভালো লাগে না, তোমার তোতলা তোতলা আওয়াজ, তোমার আজানে ভুল আছে। এ ভুল তোমাকে শোধরাতে হবে, কারণ তুমি তোতলা কখনো ভুল শোধরাতে পারবে না। ওই জন্য মুয়াজ্জিন থেকে তোমাকে বিতাড়িত করা হলো। আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন নতুন ঠিক করেছি, সেই কারি সাহেব সাহাবা, সে মুয়াজ্জিন প্রতিদিন আজান দেবে, তোমাকে আজ থেকে আর আজান দেবার দরকার নেই। এই কথা বলে হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। এইবার দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আযান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। প্রথম দিন নতুন মুয়াজ্জিন আজান দেবে, প্রথম দিন নতুন মুয়াজ্জিনের সময় ঠিক হলো, ফজর থেকে আজান দেবে নতুন মুয়াজ্জিন, নতুন কারি সাহেব। এখন বিলাল বাড়িতে গেল, খায় না দায় না, যায় নামাজের পাটি ফেলে সারা রাত না খেয়ে না দিয়ে আল্লাহর কাছে হাত তুলে অঝর নয়নি সারা রাত কেঁদে যায়। বেলালের চোখের পানিতে যায় নামাজটা পুরো ভিজে গেল। তারপরও বেলাল খায় না দায় না, আল্লাহর কাছে সারা রাত কেঁদে যায়। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এবার নতুন মুয়াজ্জিন মসজিদে চলে গেল।
মসজিদ নবী শরীফে গেল, ফজরের আজান হবে, প্রথম আজান দেবে, সুন্দর করে মধুর সুরের মুয়াজ্জিন নাকা হয়েছে, কণ্ঠ খুব ভালো, কারি সাহেব মুয়াজ্জিন শুদ্ধ করে আজান দেবে। তাই এখন মসজিদে মুয়াজ্জিন চলে গেল, ফজরের ওয়াক্ত হলো, মুয়াজ্জিন আজান হাঁকবে। এইবারে দেখেন কি হয়, এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তবুও কেন কাটে না রাত সকালে নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠলো, উঠে আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল হয় না, তখন নতুন মুয়াজ্জিন আজান শেষ হয়ে গেল, তারপর দেখছে সকাল হয় না, কি ব্যাপার? তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন, হ্যাঁ হয়তো টাইমের একটু গন্ডগোল হয়েছে। তা মুয়াজ্জিন কি করেছে, আবার একবার মেম্বারে গেছে, আবার একবার গিয়ে আবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরেও সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন একটু ঘাবড়ে গেল, ফির একবার বললো আরেকবার ট্রাই করে দেখি। নতুন মুয়াজ্জিন আবার মেম্বারে গেল, গিয়ে তিনবার আজান শেষ হয়ে গেল, তিনবার আজান হয়ে গেল, তিনবার আজান হওয়ার পরও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির, নবী পাক ঘরে আরাম করছেন বিবির সঙ্গে, জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে এখন আজান হলো না? আমার নবী ধরপড় করে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার বিবি, মসজিদে কি এখন আজান হয়নি? তখন আম্মাজান বলছেন, আজান হয়নি মানে? নতুন মুয়াজ্জিন রেখেছে সাহাবারা, ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান হাঁকলে এই একবার আজান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ পাকে বসে বসে শুনে, একবার জোরে বলুন। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান হেঁকেছে, এই আজান প্রথম আসমান পর্যন্তও যায়নি। তো আমার নবী বলল, ব্যাপারটা গিয়ে দেখতে হবে। তাড়াতাড়ি করে উঠে মসজিদে আমার নবী যাচ্ছে, দেখেন তারপর কি হয়। এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তবুও কেন কাটে না রাত সকালে নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী পাক মসজিদে গিয়ে হাজির, কি ব্যাপার সাহাবারা, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দেয় সকাল হয়ে যায়, আর নতুন কারি সাহেব তো মধুর সুরে আজান দিয়েছে, খুব ভালো আজান দিয়েছে, তো সকাল হয় না। বলে তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করলাম টাইমের গড়পড় আছে, ওই জন্য মুয়াজ্জিনকে বললাম আমার ওঠো, আবার আজান হেঁকেছে, তাও সকাল হয় না। আবার একবার বলেছি উঠতে, তিনবার আজান হয়ে গেল, তারপরে সূর্যের আলো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করবো এখন? তখন আমার নবী পাক বলছে, এই সাহাবারা, বেলাল কোথায়, বেলাল কোথায়? একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো বাড়িতে। বেলাল বাড়িতে কি করছে? বেলাল বাড়িতে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে অঝরনায় কাছে, আল্লাহ, আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, আল্লাহ, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো, আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আল্লাহ আমার কণ্ঠ তুমি তো আল্লাহ দিয়েছো। তাহলে সাহাবায়ে কিরামগণ কেন আমাকে বাদ দিল? আল্লাহ সারা রাত কেঁদে চোখের পানিতে নিজের চেহারা মোবারক ভিজে যায়, নামাজের পাটি ভিজে গেল। আমার নবী পাক আদেশ করলো, এই সাহাবারা শিগগির যাও, শিগগির যাও, যদি সকালের আলো দেখতে চাও বেলালকে ধরে বেঁধে নিয়ে এসো। আল্লাহ রাসূল অর্ডার দিয়ে দিল, যদি সকালের আলো দেখতে চাও বেলালকে দিয়ে এসো। কেন? এই নূতন মুয়াজ্জিন, এই কারি সাহেব মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয়, যদি এইখানে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, তারপরও কিন্তু তোমরা সকালের মুখ দেখতে পাবে না।
তাড়াতাড়ি করে যাও, গিয়ে বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কিরামগণ বেলালকে নিয়ে আসতে গেল। বেলাল বাড়িতে কি করছে কবি লিখছে, হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে গো, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, বেশে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে বলে দিলে, এই জিবরিল শিগগির যাও আমার নবীর কাছে, গিয়ে বলো আল্লাহ পাক বলেছে ওই নূতন মুয়াজ্জিন যতবার আজান দিক সকাল হবে না, যতক্ষণ পর্যন্ত বেলাল মিম্বারে উঠে আজান না হাঁকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্যকে উদয় করবে না। এই কথা নবীর কাছে এসে বলল। এখান থেকে কি শিক্ষা জানেন? এখান থেকে শিক্ষা দেখেন আজান কাকে বলা হয়, যে আজান আল্লাহ পাক আরশে বসে বসে শোনে। আর আমাদের মুয়াজ্জিনরা আপনাদের এই গ্রামের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ আমি আশা করি আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তাদের পড়া সহি, এত আমি আশা করি। যেহেতু আশেপাশে মাদ্রাসা থাকলে গ্রামের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের পড়াশোনা সহি হয়, ভুল থাকে না। আপনারা খেয়াল করেছেন কোথাও যখন আপনারা আত্মীয়র বাড়িতে যাবেন কত জায়গায় দেখছি ভোরের বেলা আজান হচ্ছে বলে আসসালাতু খায়রুন মিনান নাওম, রাগ করবেন আজান হচ্ছে। কেন বলছি দেখেন, এই মাদ্রাসার জন্য বলছি। আবার এক জায়গায় কোথায় বেশ প্রোগ্রামে গেছিলাম, জায়গার নাম মনে নেই, মাগরিবের নামাজ পড়বো, তা মসজিদের মধ্যে রয়েছি, মুয়াজ্জিন আজান হাঁকছে প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওরে আল্লাহ, ও আজান শুনে শয়তান বলবে আল্লাহ আমি বসে থাকি, ও তো আমার থেকে বড় শয়তান, আল্লাহ আমার আর কাজ নেই, আমি বসে থাকি, ও আমার থেকে বড় শয়তান। এই মাদ্রাসা এই বাচ্চাগুলোকে আপনারা বলেন কোরআন খুলে একটু পড়তে, কোথাও ভুল পাবেন কি আপনারা দেখবেন? ওদের পড়া সহি, তাই না? আর যারা স্কুল কলেজে পড়বে তাদের চলে ভাই তুই কোরআন পারিস, ওরে আল্লাহ আমার দাদির কাছে 30 টাকাতে ভর্তি হইলো, মাসে মাসে 50 টাকা করে দিতাম, কোরআন পুরো খতম করে ফেলেছি। কোরআন খতম বলতে আলে হামিদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হচ্ছে পড়া। আর মাদ্রাসায় পড়তে বলে তারা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। সবাই বলুন আমিন। তাহলে মাদ্রাসার বাচ্চার পড়া আর স্কুলের বাচ্চার পড়া দুটো এক হলো, এক হলো। মুয়াজ্জিন আজান দিচ্ছে, এখানে যে সমস্ত মুয়াজ্জিনরা থাকে দেখেন হাদিস শরীফে আছে যারা মুয়াজ্জিন হবে তাদের হাসর নাসর হবে বেলালের সাথে। তাহলে বেলাল কি এরকম আজান দিত? এইরকম আজান কি আল্লাহ বসে বসে আরশে মহল্লায় শুনতো? হ্যাঁ, আজানটা শুদ্ধ করতে হবে। ওই জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে এইরকম নবীর ঘরকে বানানো হয়েছে। হে মুসলমান, তোমরা যাও তোমাদের কোরআন শরীফকে আজকের ইসলামিক শিক্ষা সেখান থেকে শেখো, যাতে করে তোমরা কোরআন মাজিদটা একটু সহি করে পড়তে পারো। কোরআন পড়া নফল ইবাদত, কোরআন পড়া নফল ইবাদত। কোরআন পড়বেন না আপনার গুনাহ হবে না, তবে কোরআন ভুল পড়লে ওয়াজিব ছেড়ে যাবে। কোরআন শুদ্ধ করে পড়া হলো ওয়াজিব, আপনাকে পড়তেই হবে শুদ্ধ করে। আপনার কোরআন পড়া দরকার নেই, ওই আলে হামিদুলিল্লাহি রাব্বিল দরকার নেই, দরকার নেই। কেন জাহান্নামে যাবেন আপনি? এই মাদ্রাসাগুলো আছে এই কারণেই, আপনারা যান শুদ্ধ করে সেখানে কোরআন পড়েন। হে বেলাল তাড়াতাড়ি করে চলো, নবী পাক তোমাকে স্মরণ করেছে। হযরতে বেলাল খুশি খুশি মনে মসজিদুন নবী শরীফে হাজির রাসূলের সামনে। হে বেলাল, নবী পাক ডাকছে বেলাল মেম্বারে যাও। তখন বেলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ সারা রাত ধরে কেঁদেছি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো। হযরতে বেলাল মেম্বারে উঠে আমার নবীর সামনে দাঁড়িয়ে হযরতে বেলাল মেম্বারে উঠে আজান শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ পড়তাম, আবার শুরু করছে আসসালাতু
তু খায়রুম মিনান যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আঁধারকে কেটে আল্লাহ পাক সূর্যের কিরণকে উদয় করে দিয়েছে। একবার জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। শেষ কথা কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল মিম্বারেতে আযান হেঁকে দেয়, যখনই বেলাল মিম্বারেতে আযান হেঁকে দেয়, আধার ফেলে সূর্যের কিরণ তখন উকি দেয়। তাই বলে ইমরান, তাই বলে ইমরান, শোনো এ আযানের এমন শান, যে আযান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আযান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং শুনলেন সেই ঘটনা হযরত বেলালের, খুব সুন্দর। আরো এরকম ঘটনামূলক কিছু কালাম আছে।